ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে অবৈধ বসতি সম্প্রসারণের জন্য $৩৩৪ মিলিয়ন একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধে অর্থায়নের শামিল বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 2026 সালের 17 এপ্রিল ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় গৃহীত এই পরিকল্পনার লক্ষ্য হল ওই অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। এর অংশ হিসেবে বর্তমান কাটজোরিন বসতিকে গোলান অঞ্চলের প্রথম শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে কোনো দখলদার শক্তি তার নিজস্ব বেসামরিক জনগণকে দখলকৃত ভূখণ্ডে হস্তান্তর করতে পারে না। চতুর্থ জেনেভা কনভেনশনের 49 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত। 1967 সালে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে এবং 1981 সালে সেখানে একতরফাভাবে নিজেদের আইন প্রয়োগ করে, যা কার্যত সংযুক্তিকরণের পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।